যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও পল্লী বিদ্যুৎ সমিতির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন রূপাতলী বরিশাল। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিতে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা রয়েছে 60টি। এখানে দেখতে পাচ্ছেন তবে সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। বয়সীমা 18/7/2024 তারিখে যাদের বয়স 30 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো এখন আসি, এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5.00 এর মধ্যে ন্যূনতম 3.00 সহ উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন প্রার্থীর কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দৈনিক মজুরি প্রদান করা হবে 800 টাকা করে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বরিশাল জেলার বরিশাল সদর, বাকেরগঞ্জ, মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন। উল্লেখিত 5টি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে না। তো এখানে কিন্তু এই পদটি মহিলাদের জন্য সংরক্ষিত। শুধুমাত্র যারা মহিলা প্রার্থী রয়েছেন তারাই এই পদটিতে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন না। তো কীভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন, এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ভিজিট করলে আপনারা একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। ওই আবেদন ফর্মটি ডাউনলোড করার পরে সহজে পূরণ করে আগামী 18/7/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপাতলী বরিশাল বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 18/7/2024 তারিখের মধ্যে কিন্তু তাদের ঠিকানায় এই আবেদন ফর্মটি পৌঁছাতে হবে। তো আবেদনপত্রের সাথে কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সদ্যতলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি। এরপর দেখতেই পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যাহা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক দেখতেই পাচ্ছেন সত্যায়িত হতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সেটাও কিন্তু আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1 রূপাতলী বরিশালের অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে অফারেরযোগ্য 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রপ সংযুক্ত করতে হবে, অর্থাৎ আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর আবেদন ফর্মটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আবেদন ফর্ম। তাদের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে কিন্তু এরকমভাবে একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো এরকম আবেদন ফর্ম ডাউনলোড করে সহজে আপনারা পূরণ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।